গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আমাদের অঙ্ক বইতে ৭৩ নম্বর পাতায় ৫-এর দাগের যে যোগ করো অঙ্কগুলি ছিল সেগুলি করেছিলাম। সেগুলি কিভাবে সাজাতে হবে আমরা দেখেছিলাম। একইভাবে বিয়োগগুলি সাজিয়েও আজকে আমরা বিয়োগফল নির্ণয় করব। দেখো, ৫-এর দাগের অঙ্কগুলো করতে গিয়ে আমি তোমাদের টাকা পয়সা দিয়ে কিভাবে সাজাতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি টাকা পয়সায় না সাজিয়ে দশমিক বিন্দু দিয়ে একেবারে টাকায় থাকলে অঙ্ক কিভাবে সাজাবো সেটা দেখাবো। দেখো, ক্ষয়েরটা কি আছে, ৯,০৬১.০১ টাকা বিয়োগ ৮,৪০২.১ টাকা। দেখো, প্রথমটা কি বলেছে, ৯,০৬১.০১ টাকা, আর বলেছে ৮,৪০২.১ টাকা। এটা আমরা এর আগের ক্লাসেই শিখেছিলাম যে দশমিকের পরে যদি কোনো অঙ্ক থাকে সেটার আগে কিন্তু আমরা কোনো শূন্য বসাবো না। যদি একটা অঙ্ক থাকে সেটা দশমিকের পরেই বসিয়ে দেব। এখানে যে ফাঁকা ঘরটা আছে এখানে আমরা কি করব, একটি শূন্য বসিয়ে দেব। তোমরা এটা এইভাবেও সাজাতে পারো। আবার যদি তোমরা ভাবো ৯,০৬১ টাকা ০১ পয়সা আর ৮,৪০২ টাকা ১ পয়সা লিখে সাজাতে চাও, সেইভাবে সাজিয়েও করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা সাজিয়েই করবে। এরপর দেখো, গয়ের অঙ্কটা কি বলেছে, ৪,০৪৮.০৮ টাকা বিয়োগ ৩,২১,০৭৫ পয়সা। আমরা এখানে যে দশমিক বিন্দু বসিয়ে টাকা আছে এই পয়সাটাকেও টাকায় পরিণত করব। দেখো, পয়সা থেকে টাকায় আসতে গেলে কি হয়, ২ ঘর আগে দশমিক বসে, তাই তো? তাহলে ১ ঘর ২ ঘর, কোথায় দশমিক বসবে, এখানে। আর এই পয়সাটা কেটে গিয়ে কি হবে, টাকা। তাহলে কি হবে, ৩,২১০.৭৫ টাকা। তাহলে এবার এটা আমরা সাজিয়ে নিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, উঙ্গয়ের অঙ্কটা আছে টাকা আর এখানে আছে পয়সা। এটাও তোমরা কি করবে, টাকায় কনভার্ট করে নেবে পয়সাটাকে, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো, যদি আমরা অঙ্কটা করি, কত পয়সা আছে, ৬,৮০২ পয়সা। এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি, কত ঘর আগে দশমিক বসবে, ২ ঘর আগে, তাহলে ৬৮.০২ টাকা। এবার এখানে দেখো ৭৯০ টাকা আছে, দশমিক অঙ্ক কিন্তু এখানে নেই। তাহলে আমরা কিভাবে করব, ৭৯০.০০ টাকা আর ৬৮.০২ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অঙ্কগুলো কিভাবে সাজানো হচ্ছে এখনো বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।